মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে পুরো বিশ্বে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। চারিদিক থেকে ধেয়ে আসা মিসাইল আর ড্রোনের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে এবার সরাসরি ময়দানে নেমেছে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা। বন্ধুরা, ইসরায়েলের আয়রন ডোম হয়তো আমরা সবাই চিনি, কিন্তু যখন প্রতিপক্ষের হাতে থাকে ভয়ঙ্কর সমস্ত ব্যালিস্টিক মিসাইল আর আন্ডারগ্রাউন্ড টানেল, তখন শুধু আয়রন ডোম দিয়ে টিকে থাকা অসম্ভব। আর ঠিক এই কারণে আমেরিকা তাদের পেন্টাগন থেকে এমন সব টপ সিক্রেট এবং ফিউচারিস্টিক ওয়েপেন মিডল ইস্টে পাঠাচ্ছে যা দেখে পুরো বিশ্বের ঘুম হারাম হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকার এমন কিছু ভয়ঙ্কর এবং ক্লাসিফাইড অস্ত্র সম্পর্কে যা চোখের পলকে যে কোনো দেশের সামরিক ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ 3 নম্বর অস্ত্রটির ক্ষমতা দেখিয়ে পুরো বিশ্ব মাথা নত করে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে প্রথমে রয়েছে এমন একটা ডিফেন্স সিস্টেম যাকে ভেদ করা কার্যত অসম্ভব। এর নাম থার্ড বা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। ইসরায়েলের আয়রন ডোম কাজ করে মূলত শর্ট রেঞ্জ বা কাছাকাছি থাকা রকেট আটকানোর জন্য, কিন্তু যখন ইরান বা অন্য কোনো দেশ থেকে কিংবা হাজার হাজার কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসে, তখন দরকার হয় থার্ডের। এর রাডার এতটাই পাওয়ারফুল যে এটি 4700 কিলোমিটার দূরের কোনো টার্গেটকেও ট্র্যাক করতে পারে। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? থার্ডে কোনো এক্সপ্লোজিভ বা বারুদ ব্যবহার করা হয় না। এটি হিট টু কিল টেকনোলজিতে কাজ করে, মানে এটি বুলেটের মতন স্পিডে গিয়ে 70 মিসাইলের সাথে সরাসরি ধাক্কা খায় এবং কাইনেটিক এনার্জির মাধ্যমে সেটিকে বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ স্পেসে ধ্বংস করে দেয়। আমেরিকা ইতিমধ্যে ইসরায়েলকে এই সিস্টেমটি প্রোভাইড করেছে। শত্রুপক্ষ যখন বুঝতে পারে যে আমেরিকার সাথে আকাশে যুদ্ধ করে লাভ নেই, তখন তারা মাটির নিচে বা পাহাড়ের গভীরে বিশাল সমস্ত আন্ডারগ্রাউন্ড টানেল এবং বাংকার তৈরি করে। কিন্তু আমেরিকার কাছে এর জবাব আছে, আর তা হলো GBU-57 বা বাংকার ব্লাস্টার। এটি কোনো সাধারণ বোমা নয়, এর ওজন প্রায় 30,000 পাউন্ড। এই বোমার সামনের অংশটি স্পেশাল স্টিল দিয়ে তৈরি। যখন এটি প্লেন থেকে ড্রপ করা হয়, তখন এটি সোজা মাটিতে প্রায় 200 ফুট নিচে অর্থাৎ 20 তলা বিল্ডিংয়ের সমান গভীরে যায় এবং 60 ফুট পুরো কংক্রিটের ছাদ ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর ঘটে এক ভয়ঙ্কর এক্সপ্লোশন। মাটির নিচে লুকিয়ে থাকা শত্রুদের সমস্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা হেডকোয়ার্টার 1 সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে যায়। এবার কথা বলবো এমন একটা ফাইটার জেট বা বম্বার নিয়ে যাকে রাডারে দেখতে পাওয়া যায় না। এর নাম B-2 স্পিরিট স্টেলথ বম্বার, যা দেখতে অনেকটা বিশাল এক কালো বাদুড়ের মতন। এর ডিজাইন এবং বাইরের কোটিং এতটাই অ্যাডভান্স যে শত্রুর রাডার স্ক্রিনে এটি একটা ছোট্ট পাখির মতন দেখায়। এটি আমেরিকার মাটি থেকে উড়ে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসতে পারে, তাও মাঝ আকাশে রিফুয়েলিং করে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নেক্সট জেনারেশন B-21 রাইডার তৈরি করে ফেলেছে, যা আরও বেশি ডেডলি। এই প্লেনগুলো একসাথে একাধিক বাংকার ব্লাস্টার এবং নিউক্লিয়ার বোমা ক্যারি করতে পারে। মিডল ইস্টের আকাশে যদি এই অদৃশ্য মৃত্যু প্রবেশ করে, তবে শত্রুপক্ষের টের পাওয়ার আগেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ শুধু আর মিসাইল আর বোমায় সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ হয় সিগন্যাল আর ডাটার মাধ্যমে। আর এখানে এন্ট্রি নেয় আমেরিকার EA-18G গ্রাউলার। এটি কোনো সাধারণ অ্যাটাক প্লেন নয়, এটি হলো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাস্টার। এই প্লেনটি যখন শত্রুর আকাশসীমায় ঢোকে, তখন এর কাজ হলো শত্রু সমস্ত রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং মিসাইল গাইডেন্স সিস্টেমকে জ্যাম করে দেওয়া। ভাবুন তো, শত্রুপক্ষ মিসাইল ফায়ার করার জন্য বাটন প্রেস করছে, কিন্তু তাদের রাডার স্ক্রিন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তারা একে অপরের সাথে রেডিওতে কথা বলতে পারছে না। শত্রুকে সম্পূর্ণ অন্ধ এবং বধির করে দেওয়ার পর আমেরিকার অন্যান্য ফাইটার জেটগুলো তাদের কাজ শেষ করে নিরাপদে আবার ফিরে আসে। বন্ধুরা, ইসরায়েলকে সাপোর্ট দিতে আমেরিকা তাদের এই টপ সিক্রেট এবং অ্যাডভান্স টেকনোলজি যে কোনো মুহূর্তে ফুল স্কেলে ব্যবহার করতে পারে। আর যদি সেটা হয়, তবে মিডল ইস্টের যুদ্ধের রূপটাই পুরোপুরি বদলে যাবে।
তবে আমরা জানি এরকমটা সহজে হবে না, কারণ ইরান অনেক শক্তিশালী। ইরানের কাছে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং শক্তিশালী ক্ষমতা রয়েছে। আমরা সব সময় ইরানের পাশে দাঁড়িয়ে আছি। আপনি কোন দেশকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন।